দেখছেন শ্রাবণ নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ। সঙ্গে রয়েছে আমি তানিশা। আজকে থেকে যেমনটা কথা দিয়েছিলাম সেটা হচ্ছে বারাসাতের পুজো পরিক্রমা। আজকে রবিবার 19 তারিখ, কথা কিন্তু আমরা রেখেছি। আমরা শ্রাবণ নিউজের পক্ষ থেকে চলে এসেছি বারাসাত, কারণ কালী পুজো বলতেই আমাদের প্রথম মাথায় আসে মধ্যমগ্রাম বারাসাত। এবং বারাসাতের পুজো পরিক্রমাতে প্রথম যে প্যান্ডেলটা আমরা পরিক্রমা করতে চলেছি সেটা হচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশন পুজো, শ্যামা পুজো। এবং এবছরে নবপল্লী অ্যাসোসিয়েশনের থিম হচ্ছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন চন্দ্রোদয় মন্দিরটা কত ফুট হাইট, অনেকটা। কারণ এনাদের লাস্টবার আপনাদেরকে দেখিয়েছিলাম পুজো প্রস্তুতি, তখনও দেখিয়েছিলাম এরকম প্যান্ডেলটা, তখনও পুরোপুরি তো কমপ্লিট হয়নি। তো এই আজকে 19 তারিখ হয়ে গেল, ওনাদের স্পেশাল গেস্টও এসেছে। তো আমি বলবো আমার ক্যামেরাতে যে রয়েছে একটু এগিয়ে যেতে এবং প্যান্ডেলটা এবং চারপাশটা খুব ভালোভাবে দেখানোর জন্য। চলুন ভেতরে চলুন। আপাতত আমরা এগোচ্ছি ভেতরের দিকে। ভেতরে গিয়ে দেখবো এবার প্রতিমা। অবশ্যই প্রতিমার সাথে না দেখালে চলবে না, তাই চলুন। ভেতরে দিকে গেলাম। এবার আসল যে কাজগুলো আপনারা একদম দেখলে বুঝতে পারবেন। আগের দিন তো এতটা কমপ্লিট হয়নি, তাই বোঝাতে তো পারিনি, বাট আজকে দেখলে বুঝতে পারবেন যে কৃষ্ণ দাঁড়িয়ে রয়েছে এবং যে কাজগুলো রয়েছে এত সুন্দর ফিনিশিং, এনাদের এত সুন্দর চিন্তা ভাবনা। এবং এখন যেটা দেখানোর বিষয় সেটা হচ্ছে প্রতিমা। আমরা প্রতিমার দিকে আস্তে আস্তে যাবো এবং প্রতিমার স্পেশালিটিটা একটু বলি। তোমার স্পেশালিটিটা হচ্ছে মা বসে আছেন, মা কিন্তু দাঁড়িয়ে নেই, মা বসে আছেন এবং সেটা আপনাদেরকে আরও কাছ থেকে দেখাবো। চলুন। একদম সামনে তো যেতে পারছি না, আমি জুতো পরে, তাই আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু এগিয়ে যাওয়ার জন্য। এগিয়ে যাও। আমার দেখা প্রথম প্রতিমা, এর আগে আমার এত বছরের ক্যারিয়ারে আমরা এরকম মা বসে আছেন এরকম প্রতিমা আমি এর আগে কখনো দেখিনি। এটা অদ্ভুত রকম একটা সুন্দর প্রতিমা, অদ্ভুত সুন্দর। এবার আপনাদের ওপর তো আমরা ছেড়েই দিলাম, আপনাদের কেমন লাগলো সেটা তো আমাদেরকে অবশ্যই জানাতে ভুলবেন না। তবে পরিক্রমা কিন্তু চলতেই থাকবে, তাই শ্রাবণ নিউজের পর্দা থেকে কিন্তু চোখ সরালে হবে না। দেখা হবে পরবর্তী কোনো আবার ক্লাবে গিয়ে। ততক্ষণের জন্য আপনারা দেখতে থাকুন শ্রাবণ নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ। সঙ্গে ছিলাম আমি তানিশা। নমস্কার, আপনারা দেখছেন শ্রাবণ নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ, সাথে আমি জবা। বারাসাতে কালী পুজো পরিক্রমাতে আমরা চলে এসেছি আজকে নবপল্লী বয়েজ, যেটাকে বলে আমরা সবাই। এখানকার থিম হচ্ছে দ্বারকা।
দ্বারকা, যেটা আমরা সবাই জানি শ্রীকৃষ্ণের নগর যেটাকে বলা হয়, শ্রীকৃষ্ণের দেহত্যাগের পরে যেই নগরটা দ্বারকা, যেটা জলে ডুবে গেছিল যেটা বলা হয়, সেই থিমেই আমরা দেখাবো আপনাদেরকে যে দ্বারকা কতটা সুন্দরভাবে নবপল্লী বয়েজ যেটাকে ফুটিয়ে তুলেছে, প্রতিটা জিনিস কত সুন্দরভাবে এখানে স্থাপন করা হয়েছে, সেটাই আপনাদেরকে দেখাবো। আপনারা জাস্ট দেখুন। দ্বারকা শহর, যেটা গুজরাটের দ্বারকা শহর একটা পবিত্র শহর নামে পরিচিত, যেটি সবাই জানে যে গুজরাটের দ্বারকা শহর গুজরাটে রয়েছে, যেটাকে এখন বর্তমানে মানে জলের নিচে যেটা রয়েছে, শ্রীকৃষ্ণের মৃত্যুর পর যেটা বলে শ্রীকৃষ্ণের দেহ ত্যাগের পরে যেটি সমুদ্রে ডুবে যায় দ্বারকা শহর, শ্রীকৃষ্ণের শহর, সেটাই এখানটাতে নবপল্লী বয়েজ ফুটিয়ে তুলেছে, সেই থিমটাই করে দিয়েছে। ভেতরটা একবার দেখাবো, আসুন কতটা সুন্দরভাবে ভেতরটা, মায়ের মূর্তি এখানে রয়েছে, দেখাবো। থিমের সাথে একদম সামঞ্জস্য যেটাকে বলা হয়, মানে দেখলে এতটাই সুন্দর যে কথা আটকে যাচ্ছে, দেখলেই প্রাণ জুড়িয়ে যাবে। আপনারা আসুন একবার, জাস্ট দেখে যান এখানকার থিমের সাথে কতটা মানানসই করেছে। কিছুটা কৃষ্ণকালীও বলা যায়, মানে কালীকে তো কৃষ্ণকালীও বলা হয়, তো সেখানে সেই থিমটাও এইভাবে আপনারা দেখতে পাবেন যে কৃষ্ণকালী বলা যায়। দেখুন একবার, এক একটা স্ট্রাকচার কতটা সুন্দরভাবে করেছে, মানে সত্যিকারে আমরা তো দ্বারকা শহরে যাইনি, মানে মনে হচ্ছে সত্যি আমরা দ্বারকা শহরে চলে এসেছি। প্রতিমাটাকে একবার জাস্ট দেখুন, এখানে নিখুঁতভাবে প্রতিমাটা কতটা সুন্দরভাবে ভালো দেখার জন্য আমাদের সাথে থাকুন। আজকে আমরা সারাদিন আপনাদেরকে দেখাবো এখানকার বারাসাতে কি কি কত ধরনের থিম হয়েছে, কত সুন্দর সুন্দর ঠাকুর প্রতিমা এখানটাতে, মণ্ডপ সজ্জা সব কিছু আপনাদেরকে তুলে ধরবো আজকে। দেখতে থাকুন ট্রাভেল নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ। নমস্কার, আপনারা দেখছেন ট্রাভেল নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ। আমি দিয়া রয়েছে আপনাদের সাথে। প্রথমেই জানাই আপনাদের ট্রাভেল নিউজ লাইভে স্বাগত। এবং আপনারা তো জানেন যে আমরা এখন আছি বারাসাতে। আজকে মানে এইটা এখন হচ্ছে তৃতীয় পুজো পরিক্রমা এবং আমি আছি বালক বৃন্দ স্পোর্টিং ক্লাবের সামনে। ওদের থিম পরিকল্পনা হলো দক্ষিণ ভারতের স্বামীনারায়ণ মন্দির, তারই কিছু দৃশ্য আপনাদের দেখাবো। চামুণ্ডেশ্বরী মন্দির, নট স্বামীনারায়ণ, মহীশূর থেকে 11 কিলোমিটার দূরে চামুন্ডা পাহাড়ে অবস্থিত। ওনারা যখন অ্যাপ্লাই করেছিলেন তখন
আচ্ছা, একজন কমিটি মেম্বারকে পেয়ে গেছি আমাদের সাথে। আসলে আমরা একটু ভুল করেছি, মানে বালকবৃন্দ স্পোর্টিং ক্লাবের যেটা আমি বললাম দক্ষিণ ভারতের যে মন্দিরটি, সেটা হয়নি, অন্য কিছু হয়েছে, সেটাই উনি আমাদের একটু বলবেন। আচ্ছা, যেটা শুনলাম যে একটু কিছু প্রবলেমের কারণে ওই থিমটা হয়নি, তাহলে এটা কি থিম? আসলে আমাদের যেটা পরিকল্পনা ছিল যে আমরা ওই দক্ষিণ ভারতে স্বামীনারায়ণ মন্দির করবো, কিন্তু কোনো কারণে স্বামীনারায়ণ মন্দিরের যে কস্ট, সেই কস্টটা অত্যধিক বেশি হওয়াতে আমরা আমাদের ডিসিশন পাল্টে এবং আমরা ঠিক করেছি যে মাইসোরের যে চামুন্ডা পাহাড়ে যে চামুণ্ডেশ্বরী মন্দির আছে, সেই মন্দিরের আদলে আমরা মন্দির তৈরি করব। এটা অ্যাকচুয়ালি মাইসোর থেকে 11 কিলোমিটার দূরে চামুন্ডা পাহাড়ের উপরে চামুণ্ডেশ্বরী মন্দির অবস্থিত এবং খুবই সুন্দর। তারই অনুকরণে আমরা এটা করার চেষ্টা করছি। আচ্ছা, ধন্যবাদ। এর জন্য আমরা সত্যি আমার প্রাপ্তি, কারণ কেননা আমরা আমাদের এটা প্রথম থেকে প্রচার ছিল যে স্বামীনারায়ণ মন্দির। আসলে আমরা এটা করতে গিয়ে আমাদের যে শিল্পীদের যে গ্রেড আছে সেটা, সেই জন্য আমাদের ক্লাবের পক্ষে সম্ভব হচ্ছে বলেই আমরা এটা এই মন্দিরের পরিবর্তে চামুণ্ডেশ্বরী মন্দির। ধন্যবাদ। শুনেই নিলেন, একটু থিমের চেঞ্জ হয়েছে, আর কিছুই না। এছাড়া অসাধারণ মণ্ডপ, অসাধারণ প্রতিমা। এরকম আরও খবর জানতে চোখ রাখতে হবে ট্রাভো নিউজের পর্দায়। আজকে সারা দিনটা দেখাবো আরও নতুন নতুন পুজো প্রতিমা, প্যান্ডেল দেখাবো, তাই চোখ রাখুন ট্রাভো নিউজের পর্দায়। ট্রাভো নিউজ, সংবাদ, ভ্রমণ, বিনোদন সারাক্ষণ। এতক্ষণ আমি দিয়েছিলাম আপনাদের সাথে, দেখা হচ্ছে আরেকটি পুজোর পরিক্রমা নিয়ে। নমস্কার, আপনারা দেখছেন ট্রাভো নিউজ বাংলা, সংবাদ, বিনোদন সারাক্ষণ। এই মুহূর্তে আমরা বারাসাতে রয়েছি কালী পুজো পরিক্রমাতে, যেটা আগে আপনাদেরকে বলা হয়েছে, এবং এই পুজো পরিক্রমাতে এটা হচ্ছে আমাদের চতুর্থতম পুজো পরিক্রমাতে চলে এসেছি। চতুর্থতম পুজো মণ্ডপে আমরা চলে এসেছি। ব্যাকগ্রাউন্ডে মিউজিক হচ্ছে, পুজো মণ্ডপের মিউজিক হচ্ছে, তো সেটাকে একটু বাদ দিয়ে আমরা একটু পুজো মণ্ডপটাকে দেখাবো। এখানকার থিম হচ্ছে সর্বভুক মানব। এটার পুজো পরিক্রমা প্রস্তুতি আমরা আপনাদেরকে দেখিয়েছি। এবার পুজো মণ্ডপটা পুরো তৈরি হয়ে গেছে, আপনারা দেখে নিন কতটা সুন্দরভাবে থিমের সামঞ্জস্যভাবে সাজিয়ে তোলা হয়েছে। সর্বভুক মানব থিম আপনারা এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন ট্রাভো নিউজের ফেসবুক লাইভে। আপনারা দেখতে পাচ্ছেন সর্বভুক মানব। এটা হচ্ছে বামনমুড়া অ্যাসোসিয়েশনের পুজো, বারাসাত। ভেতরটা আপনাদেরকে দেখাবো একবার, কতটা সুন্দরভাবে দেবী প্রতিমা নিয়ে এসেছেন। দেবী প্রতিমা দেখুন, খুবই সাধারণভাবে সিম্পলের মধ্যে রেখেছে। দেখে দিলাম এইটা বামনমুড়া অ্যাসোসিয়েশনের পুজো, তো আপনাদেরকে দেখিয়ে দিলাম পুজো পরিক্রমাতে। এইরকম পরবর্তী আরও পুজো দেখার জন্য চোখ রাখতে হবে ট্রাভো নিউজ বাংলার পর্দায়। ট্রাভো নিউজ, সংবাদ, ভ্রমণ, বিনোদন সারাক্ষণ। নমস্কার, আপনারা দেখছেন ট্রাভো নিউজ বাংলা, সংবাদ, ভ্রমণ, বিনোদন সারাক্ষণ। সঙ্গে রয়েছে আমি তানিশা। এই মুহূর্তে আমরা যেরকমটা বলেছিলাম যে পুজো পরিক্রমাতে রয়েছি বারাসাতে, এবং এখন যে ক্লাবটায় আমরা রয়েছি সেটা হচ্ছে যুবগোষ্ঠী। এবছরে 2025-এ যুবগোষ্ঠীর থিম হচ্ছে মাটির ঘরের মা। সুতরাং আপনারা সবাই বুঝতে পারছেন যে মাটির ঘরের মা অর্থাৎ সবটাই মাটি দিয়ে তৈরি, এবং আমার ঠিক পেছনেই রয়েছে পুতুল, মাটির পুতুল, এবং মাঝখানে একটি প্যাঁচা, এবং পুরো থিমটাই এখানে মোটামুটি সবটাই মাটির সব জিনিসপত্র ইউজ করে সাজানো গোছানো হয়েছে। তো এরপর আমি আস্তে আস্তে বলবো, একটু চারদিকটা ঘুরিয়ে দিয়ে আপনাদের এরপরে প্রতিমা দর্শনে তো নিয়ে যাবোই, আমি তো যাবোই, এবং আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাবো। চলুন। সব থেকে অ্যাট্রাকটিভ, আমি একটু বলবো যে সব থেকে অ্যাট্রাকটিভ যে জিনিসটা সেটা হচ্ছে একটু পেছন দিকে এসে
একদম ওপরের ওই জিনিসটা। এবং পুরো সব কিছুই প্রত্যেকটা মূর্তি যেটা কুলো ইউজ করা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং ঘন্টা, ভাঁড়, চা খাওয়ার ভাঁড় দিয়ে সবটা তৈরি করা হয়েছে। ট্রাভেল নিউজ শুধু খুশির খবর, ভালো খবর, যা কিছু বাঙালির।